আপনারা দেখতে পাচ্ছেন কলম বাঁধা গাছে ছোট টবের মধ্যেও কত পেয়ারা হয়েছে। আরসি ফার্মিংয়ে আপনাদের স্বাগত, যেটি রোজিনাস ক্লাবের একটি অংশ। অনেকের বাড়িতে জায়গার অভাবে পেয়ারা গাছ বসাতে পারেন না, কিন্তু আপনি যদি পেয়ারা গাছের কলম ইউজ করেন তাহলে টবের মধ্যে ছোট ছোট গাছেতেও পেয়ারা হয় এবং টবের মধ্যেও পেয়ারা গাছ বসানো সম্ভব। এই পেয়ারা গাছের কলম কিভাবে বাঁধতে হয় তা আমি এই ভিডিওর মধ্যে আজকে দেখাবো, দেখতে থাকুন। প্রথমে একটু পরিপক্ক একটি ডাল নেব, খুব মোটা নয়, একটু সামান্য মোটা, আঙুলের মতো বা আঙুলের থেকে সরু ধরনের একটি পরিপক্ক ডাল নেব। তারপর তার পাতাগুলো ছেঁটে সেটি ধারালো ছুরি দিয়ে সেটিকে কি করব, মাঝখান থেকে চিরে নেব, যেভাবে আমি ভিডিওয় দেখাচ্ছি সেইভাবে। তারপরে একটি গাছের ছোট সবুজ ডাল, যে অংশ খয়েরি হয়নি সেই ডাল নিয়ে আমি যেভাবে গাছের কাটিংটা দেখালাম ঠিক সেইভাবে কাটিং করে নেবেন। কাটিং করে নেবার পর পরিপক্ক যে ডালটি আমরা আগে রেডি করেছি গাছের মধ্যে, সেই গাছের পরিপক্ক ডালের মধ্যে যে আমরা কাটিং করেছি সেই কাটিংয়ের মাঝে এটি আমি যেভাবে ভিডিওয় দেখানো হচ্ছে ঠিক সেইভাবে আপনারা ওটা আটকে দেবেন। এরপর আপনাদের যদি বাইন্ডিং পলিথিন থাকে তাহলে বাইন্ডিং পলিথিন বা ওই জাতীয় কোনো পলিথিন দিয়ে যে জায়গাটা আমরা কলম বাঁধার জন্য কাটিং করেছিলাম, করে ডালটি বসালাম, সেখানে আমি যেভাবে দেখানো হয়েছে সেইভাবে আমি পলিথিনটি জড়িয়ে দেব। তারপর আমি একটি বড় পলিথিন নেব, যেভাবে ভিডিওয় দেখানো হচ্ছে আপনারা দেখে নিন। বড় পলিথিন নিয়ে পুরো কলমের জায়গাটি ঢাকা দিয়ে আমি কি করব, কোনো দড়ি দিয়ে বেঁধে দেব, বা যদি বাইন্ডিং বেল্ট থাকে বা টাই বেল্ট থাকে সেটা দিয়ে আপনি লক করে দেবেন। তারপর 20 দিন পর আমি দেখতে পাবো, যেহেতু ক্লিয়ার পলিথিন আমরা দেখতে পাচ্ছি যে ছোট পাতা গজিয়েছে। আমি বাঁধনটি কেটে দিয়ে পলিথিনটি খুলে দেব। খুলে দেওয়ার পর আমি নর্মাল অবস্থায় রেখে দেব। তারপরে আরও 10 দিন পর, মানে টোটাল 30 দিন পর দেখব আরও বেশ কিছু পাতা গজিয়ে গেছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাতা গজিয়ে গেছে। তো এই অবস্থায় আমি ডালটি যেখানে কলম বাঁধা হয়েছে তার নিচে থেকে কেটে আমি মাটিতে বা টবে বসিয়ে দেব, তাহলেই আমাদের কলমের পেয়ারা গাছ তৈরি হয়ে যাবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অথচ ফার্মিং রিলেটেড ভিডিও দেখা পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।